আপনার পরিচয়টা দিন। ধন্যবাদ আপনাকে। আজকে এই টিভি উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি খুবই আনন্দ এবং গর্বিত। আমি ডাক্তার মোহাম্মদ আতাউল্লাহ বিপ্লব, সহকারী অধ্যাপক, শিশু হার্ট সার্জারি, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, সাবেক টিভি। আমরা আপনি বাংলাদেশে হার্ট সার্জারি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট এবং শিশু হার্ট সার্জারি ততদিক গুরুত্বপূর্ণ। আপনি আমাদের একটু বলবেন যে কীভাবে শিশু সার্জারিটা বাংলাদেশে যাত্রা শুরু করেছে। আসলে আমি মাস্টার অফ সার্জারি কার্ডিওভাস্কুলার অ্যান্ড থোরাসিক সার্জারি বিষয়ে পড়াশোনা করি 2018 সালে এমএ সাফল্যের উত্তীর্ণ হই। এরপরে আমি কার্ডিয়াক সার্জারিতে কাজ করা শুরু করি। কার্ডিয়াক সার্জারিতে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের অ্যাডাল্ট সার্জারি, যেটা করোনাটারি ব্যাকগ্রাউন্ড এবং ভালভুলার কেস অ্যাডাল্টের ম্যাক্সিমাম হতো। মাঝে মধ্যে দু একটা কনজেনিটাল হার্ট ডিজিজ আমরা অপারেশন করতাম। পরবর্তীতে কিছুদিন কাজ করার পর, 2 বছর কাজ করার পর 2021 সালে থেকে আমি এই পেডিয়াট্রিক কার্ডিয়াক সার্জারি ইউনিট নতুনভাবে আমাদের আলাদা একটা ডিপার্টমেন্ট থেকে সেখানে আমার পদোন্নতি পাই। আমি সহকারী বিভাগে শিশু কার্ডিয়াক সার্জারি হিসাবে পদোন্নতি লাভ করি। তখন থেকে আমি আমার এই শিশু কার্ডিয়াক সার্জারিতে যাত্রা শুরু হয়। এই যাত্রা আমি সবচেয়ে উৎসাহিত হয়েছি। আমি আমাদের প্রফেসর আন্ডারে কনসালটেন্ট আমাদের সাথে কাজ করেছেন, প্রফেসর রিনাউন্ড প্রফেসর গাউসুজানের শরীফ। ওনার সাথে আমি দীর্ঘ 3.5 বছর কাজ করি। কাজ করার পর বর্তমানে আমি সফলতার সহিত কাজ করার ইচ্ছা করেছি। অধিকাংশকে এই পর্যন্ত প্রায় 10 অধিক অপারেশন করতে পেরেছি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি। আপনি বললেন গত 4 বছর থেকে আপনারা এই অপারেশন কার্যক্রমটা, বিশেষ করে শিশু নির্ভর কার্যক্রমটা পরিচালনা করে আসছেন। আপনাদের কাছে কি কোনো পরিসংখ্যান আছে কী পরিমাণ কত সংখ্যক অপারেশন আপনারা ডিজি হসপিটাল বা বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি এই যাবৎকালে করেছেন? এই যাবৎ গত 2021 সাল থেকে অগাস্ট থেকে আমরা স্টার্ট করেছি পেডিয়াট্রিক কার্ডিয়াক সার্জারি আলাদা ইউনিট হিসেবে। বর্তমানে আনুমানিক 600 করে অপারেশন সফলতার সহিত সম্পন্ন করছি। বর্তমানে আমাদের কাছে প্রায় 1000-1000-এর মতো শিশু ওপেন হার্ট সার্জারি অপেক্ষাধীন আছে। এই 600-র মধ্যে আপনি এককভাবে কত সংখ্যক অপারেশন করছেন? এককভাবে আমি 150-র উপরে, 150-এর উপরে অধিক অপারেশন সফলভাবে সম্পন্ন করেছি। এমনকি এটা সিজি হাসপাতালের বাইরেও আমার ব্যক্তিগত করতেছে আলালাল ইস্তেদাল হসপিটাল মিরপুর অবস্থিত। সেখানে আমি এখন পর্যন্ত গত 3-4 মাসে ইন্ডিভিজুয়ালি, গত 5 মাস ভাবে প্রায় আমি 30-এর অধিক অপারেশন ইন্ডিভিজুয়ালি সম্পন্ন করি সার্ভিস করতে। আপনি বলছেন যে আপনার এখনও 1000 রোগী অপেক্ষাধীন আছে অপারেশনের জন্য। তাহলে এটা তো এই রোগীগুলো যে এগুলো তো এখনই অপারেশান 1 মাস 2 মাসের মধ্যে অপারেশনটা ভালো হয়ে যাবে, ইতিমধ্যে আরও রোগী ভবিষ্যৎ। এই যে রোগীর আধিক্য, এদের অপারেশন সমাধান করার জন্য কী তড়িৎ ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন? আসলে আমাদের এখন এটা 2021 সালে পেডিয়াট্রিক ইউনিট কার্ডিয়াক সার্জারির অন্তর্গত পেডিয়াট্রিক কার্ডিয়াক সার্জারি ইউনিট চালু হয়েছে। কিন্তু ভবিষ্যতে এটার আমাদের পরিধি বাড়ানোর জন্য আমাদের অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা অনেকগুলো অপারেশন করতে পেরেছি। আর ভবিষ্যতে আমরা এই অপারেশন করার জন্য আমাদের ডিপার্টমেন্ট আলাদা পেডিয়াট্রিক কার্ডিয়াক সার্জারি ডিপার্টমেন্ট করা প্রয়োজন, অত্যন্ত জরুরি। তাহলে এককভাবে আমরা প্রতিদিন 2-3টা করে অপারেশন সম্পূর্ণ করতে পারবো। আপনি একটা টার্ম উল্লেখ করেছেন, পেডিয়াট্রিক কার্ডিয়াক
তারপরে আপনার কনজেনিটাল, এগুলো আসলে সাধারণ মানুষের কাছে একটু সহজ বুদ্ধ করার জন্য আপনি কি একটু বাংলায় বলে দেবেন কিনা, যেটা যেমন কনজেনিটাল মানেটা কি, অর্থটা কি? কনজেনিটাল হার্ট ডিজিজ মানে শিশু জন্মগতভাবে মাতৃগর্ভ থেকে হার্ট ডিজিজ নিয়ে জন্মগ্রহণ করে। কনজেনিটাল হার্ট ডিজিজের মধ্যে বিভিন্ন ধরনের ভ্যারাইটি আছে, যার মধ্যে উল্লেখযোগ্য যেটা কমন পাওয়া যায়, হার্টের 4টা চেম্বার থাকে। 4টা চেম্বারের মধ্যে 2টা পার্টিশন থাকে, 4টা বাল্ব থাকে। 2 পার্টিশনের মধ্যে অনেক সময় একটা ছিদ্র থাকে। দুই অ্যাট্রিয়ামের মধ্যে যে পার্টিশন থাকে সেখানে যদি ছিদ্র থাকে সেটা অ্যাট্রিয়াম সেপ্টিক ডিজিজ বলে। মানে অ্যাট্রিয়াম যে 2টা অ্যাট্রিয়ামকে ভাগ করা হয়েছে, এই ভাগের মধ্যে জন্মগতভাবে হার্ট ডিজিজ থাকে। ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিজিজ মানে 2টা ভেন্ট্রিকুলার মাঝখানে একটা পার্টিশন থাকে, এই পার্টিশনের মধ্যে ছিদ্র থাকে, তো ভেন্ট্রিকুলার সেপ্টাল। আরও অনেকে নিউলে আছে, প্যাথোলজি ফেলার, ড্যাফেন্ডাস্টার প্যাথাইজেশন, সাইকাস্টিক বালবুলার সমস্যা থাকে। তারপরে জন্মগতভাবে হার্টের ধমনীগুলা শিরাও, ধমনী এবং শিরা উল্টা হয়ে যায়, যেটাকে ট্রান্সপোজিশন ডেটা টাইপ বলে। পালমিনাটারি জায়গায় এওটা জায়গা পালমিনাটারি, এই ধরনের অনেক ধরনের সমস্যা আছে। আপনি যেটা হসপিটালে এখানে বলছেন যে অত্যাধিক রুগী আছে 1000-এর মতো, তাদের কি এরকম করে স্টাডি আছে বা ধারণা আছে যে বাংলাদেশে আসলে শিশু হার্ট, জন্মগতভাবে শিশু হার্টের সমস্যা যদি রোগীর সংখ্যাটা কী পরিমাণ হতে পারে? এটা আমাদের স্টাডি আছে। আমি আমরা এটা মনে করি আমাদের দেশে বর্তমানে 18 থেকে 20 জন প্রতি হাজারে শিশু হার্ট ডিজিজ, জন্মগত হার্ট ডিজিজের সেই ভূমিষ্ঠ। আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। আজকে জিন টিভি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাকে আন্তরিক মোবারকবাদ। আপনি সর্বশেষ দর্শকদের জন্য কিছু বলবেন আজকে সর্বপ্রথম গ্রিন টিভির উদ্বোধনী অনুষ্ঠানে, গ্রিন টিভি ওয়ার্ল্ড উদ্বোধনী অনুষ্ঠানে আসতে পেরে আমি খুবই আনন্দিত। আমাকে আমন্ত্রণ জানার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অন্তর থেকে ধন্যবাদ জানাই। আমি এই গ্রিন টিভি ওয়ার্ল্ডের সাফল্য কামনা করছি এবং ভবিষ্যতে আমার ইচ্ছা গ্রিন টিভি আমাদের যে হার্ট ডিজিজ, হার্ট ডিজিজ এটা প্রচারে জনসমর্থন তৈরি করতে অগ্রণী পালন করবে। আমি আশা করি ভবিষ্যতে আলাদাভাবে একটা শিশু কার্ডিয়াক হসপিটাল তৈরি করতে পারবো, এই আশা ব্যক্ত করি। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আমার ব্যক্তি দেখুন আসসালামু আলাইকুম। আগে দেখতে হবে।